জয় শিবশম্ভু। আজ আমি তোমাদেরকে জানাবো কয়েকটি রাশি ভুলেও যদি এই কয়েকটি কাজ করে থাকে তবে কিন্তু তাদের জীবনে খারাপ প্রভাব পড়ে। তো যে কয়েকটি রাশির আমি নাম বলবো আর যেই যে কাজগুলো আমি করতে মানা করব, সেই কাজগুলো যদি তুমি করে থাকো তোমাদের জীবনে কিন্তু খারাপ প্রভাব বা খারাপ দিন বা খারাপ সময় যে কোনো কিছুই বলতে পারো, সেটা কিন্তু তোমাদের সঙ্গে ঘটবেই। এই সব রাশির মধ্যে এই সব কাজগুলো করা চলে না। তারা যদি গাজরামো করে করে থাকে তাদের কিন্তু ভালো কোনো দিনই হয় না, উল্টে তাদের ক্ষতি হয়ে যায়। তো আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি যা কিছু এই চ্যানেলে দিয়ে থাকি বা বলে থাকি তা মানুষের ভালো কাজে লাগে। ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো, কেটে কুটে বা টেনে টুনে ভিডিও দেখলে তুমি কিছুই জানতে পারবে না। তো যেই তিনটি রাশির আমি কথা বলবো সেই রাশির মধ্যে প্রথম রাশি হচ্ছে সিংহ রাশি। আর সব রাশি থেকে এই রাশি একটু শক্তিশালী বা বলবান হয়ে থাকে, কিন্তু এই রাশির কয়েকটি কাজ আছে যা করা যাবে না। তো আমি সিংহ রাশি নিয়ে কয়েকটি কাজ বলছি যেগুলো করা যাবে না। যদি তুমি সিংহ রাশি জাতক জাতিকা হয়ে থাকো, সকালবেলা ঘুম থেকে উঠে তোমাকে আয়না দেখা চলবে না। যে তুমি হয়তো ভাবছো আমি শুয়েছিলাম একটু মুখটা দেখে নিই কেমন আছে, ঠিকঠাক আছে কিনা, বাইরে বের হবো। এই সকালবেলা ঘুম থেকে উঠে তোমার কিন্তু আয়না দেখা চলবে না। যারা সিংহ রাশি জাতক জাতিকা আছো তারা সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা থেকে ছেলে হলে ডান পা, মেয়ে হলে বাঁ পা, ছেলে হলে ডান পা আর মেয়ে যদি হয়ে থাকো বাঁ পা, এই কাজটা যেন সকালবেলায় প্রথম পা ফেলার আগেই মনে থাকে। ছেলে হলে ডান পা ফেলবে আগে আর মেয়ে যদি হয়ে থাকো বাঁ পা ফেলবে আগে। এই সিংহ রাশির মধ্যে আর একটা ছোট্ট একটা জিনিস আছে, সকালবেলা যখন তুমি প্রথম কোনো খাবার খেতে যাবে তোমার কিন্তু আমিষ খাবার চলবে না। তুমি আমিষ অবশ্যই খাবে, কিন্তু তোমাকে তার আগে নিরামিষ কিছু মুখে দিয়ে নিতে হবে, নতবা কিন্তু তোমার জীবনে খারাপ প্রভাব পড়ে থাকবে। 2 নম্বর রাশি হচ্ছে মিথুন রাশি। এদের কি কি কাজ করা যাবে না? এই মিথুন রাশি যদি জাতক জাতিকা হয়ে থাও, কোনো পশুর গায়ে, গরু, কুকুর, ছাগল, বিড়াল, এদের গায়ে কিন্তু তোমার কোনোদিনও জল দেওয়া চলবে না। জল দিয়ে হাঁকাচ্ছ বা তাকে জল দিয়ে ভিজিয়ে দিলে এই পশুর গায়ে কিন্তু তোমার জল দেওয়া চলবে না, যারা মিথুন রাশি জাতক জাতিকা আছো। এই মিথুন রাশির কিন্তু আমি আরো একটা বলে দিচ্ছি, এই কাজটা কিন্তু করা যাবে না। তোমাদের যদি ছেলে অথবা মেয়ে থাকে, ছেলে মেয়ে হয়তো কোনো দোষ করলো বা কোনো অন্যায় করলো, তুমি ভটাভট তাকে মেরে দিলে, এই কাজটা কিন্তু করা যাবে না। ছেলে মেয়েকে অবশ্যই তুমি শাসন করবে, শাসন করার মতো শাসন করতে হবে, তোমার কিন্তু গায়ে হাত তোলা চলবে না, যারা মিথুন রাশির জাতক জাতিকা আছো। মকর রাশি, এই মকর রাশিরা কিন্তু অনেক সময় চাপা হয়ে থাকে। এদের সঙ্গে যে কোনো কিছু বা যাই ঘটে যাক না কেন, এরা কিন্তু সবসময় চাপা স্বভাবের হয়ে থাকে, কারো প্রকাশ্যে সে আসতে চায় না। এই মকর রাশির জাতক জাতিকা যে কাজগুলো করবে না সেগুলো আমি বলে দিচ্ছি। জলে, পুকুরে বা নদীতে বা গঙ্গাতে তোমার কিন্তু থুতু ফেলা চলবে না, এটা কিন্তু তোমার জীবনে খারাপ প্রভাব আনবে। এক কথায় তোমাকে জলে থুতু ফেলা চলবে না। আমরা অনেকেই আছি পুকুরের ধার দিয়ে হয়তো যাচ্ছি, ফট করে থুতু ফেলে দিলাম, এই কাজটা কিন্তু তোমার করা চলবে না। মিথুন রাশি যারা জাতক জাতিকা আছো, স্নান করে তোমাকে ফল খাওয়া চলবে না। তুমি স্নান করেছো, জামা কাপড় ছেড়ে ফট করে একটা হাতে ফল নিয়ে তুমি কামড় মেরে খাবে, এই জিনিস কিন্তু তোমার করা চলবে না। তুমি ফল অবশ্যই খাবে, তার আগে তোমাকে কিছু একটা মুখে দিয়ে নিতে হবে। তো আজ আমি মোটামুটি বলে দিলাম এই তিনটি রাশি নিয়ে কি কি কাজ করবে, কি কি কাজ করবে না। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই বলে যাবে, এর পরের ভিডিওতে হয়তো আমি সেই উত্তরগুলো দিয়ে যাব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শিবশম্ভু।